আসসালামু আলাইকুম। ইউটিউবে কোনো প্রকার ভিডিও না বানিয়ে আপনি যদি ইনকাম করতে চান, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য। দেখুন, ইউটিউব চাচ্ছে যাতে ইউটিউবের প্রত্যেকটা ইউজার ইউটিউব থেকে প্রতি মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। সেই লক্ষ্যে ইউটিউব কিন্তু 2024 সালের নতুন ধামাকে এই আপডেটটি নিয়ে এসেছে। এই আপডেটটি অনেক বেশি এক্সাইটিং, কেননা এই আপডেটের ফলে এখন থেকে ইউটিউব থেকে এমন ক্রিয়েটররা ইনকাম করতে পারবে যাদের কোনো প্রকার ইউটিউবের ভিডিও বানানোর অভিজ্ঞতা নেই, এমনকি ইউটিউবের অ্যালগরিদম সম্পর্কে যাদের কোনো প্রকার নলেজও নেই, তারাও কিন্তু ইউটিউব থেকে এখন থেকে ইনকাম করতে পারবে। অর্থাৎ যারা এতদিন ইউটিউবে শুধুমাত্র ভিডিও দেখে আসছে, যদি তারা চায় যে একটু ইনকাম করতে ইউটিউব থেকে, তারাও যদি একটু সামান্য চেষ্টা করে, সেক্ষেত্রেই তারা ইউটিউব থেকে এখন থেকে ইনকাম করতে পারবে। তো এই এক্সাইটিং আপডেটটি আপনার জন্য হতে পারে অনেক বেশি একটি টার্নিং পয়েন্ট। তো আপনি কিভাবে এই ইউটিউবের নতুন এই আপডেটটিকে কাজে লাগিয়ে আপনি ইউটিউব থেকে প্রতি মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন, তার সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত সিক্রেট শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বলে সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে বিস্তারিত প্রসেস নিয়ে কথা বলবো। ওকে, ইউটিউব থেকে আপনি যদি কোনো প্রকার ভিডিও না বানিয়ে ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম চলে আসবেন ইউটিউবে, এবং ইউটিউবে আসার পর এখান থেকে আপনারা উপরে একটি সার্চ অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আর এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনার যে কোনো একটি ক্যাটাগরি বা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিতে হবে। তো যে কোনো একটি ক্যাটাগরির উপরে আপনি এখান থেকে ভিডিও সার্চ করে দেবেন। আপনি এখান থেকে আমি এখানে ফানি ভিডিও সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে আপনার যে কোনো একটি ক্যাটাগরি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে সার্চ করে দেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি ক্যাটাগরি সার্চ করে দেওয়ার পর এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও সিলেক্ট করে নিয়েছি, এবং এখান থেকে আপনার যা কাজটি করতে হবে, এখান থেকে নিচে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এর মধ্যে হতে আপনাকে এই রেমিক্স একটি সেকশন দেখতে পাচ্ছেন। এই রেমিক্স এই সেকশনটাকে আপনাকে ক্লিক করে দিতে হবে, এবং রেমিক্স এই সেকশনটাকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনাকে এই যে কোলাব নামের একটি সেকশন দেখতে পাচ্ছেন, এই কোলাব এই সেকশনটিতে ক্লিক করে দিতে হবে। এবং কোলাব এই সেকশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা এই ভিডিওটার মধ্য থেকে যেই অংশটুকু আপনার পছন্দ, সেই অংশটুকু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 15 সেকেন্ড রিকমেন্ড করতেছে, আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিলেও নিতে পারেন। তো আমি এখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটার যেই অংশটুকু আমার ভালো লাগতেছে, সেই অংশটুকু আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, এবং সেই অংশটুকু সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামের একটি অপশন, এই নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দেব। তো নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার আগে আমি আপনাদেরকে আরও একটি বিষয় সম্পর্কে অবহিত করি, সেটি হচ্ছে উপরে আপনারা একটি কর্নারে একটি সেকশন দেখতে পাচ্ছেন 15 সেকেন্ডের। আপনি যদি চান এটাকে 60 সেকেন্ড পর্যন্ত এই ভিডিওটা রাখতে, সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিলে আপনার এই ভিডিওটা কিন্তু 60 সেকেন্ড পর্যন্ত রাখা যাবে। এবং 60 সেকেন্ড করে দেওয়ার পর এখান থেকে আপনি কিন্তু ভিডিওটাকে কমিয়ে বাড়িয়ে এবারে আপনার পছন্দ মতো রাখতে পারেন। তো আপনার পছন্দ মতো আপনি 15 সেকেন্ড অথবা 60 সেকেন্ড আপনি যতটুকু নিয়ে কাজ করেন আপনি সেটা করতে পারেন। তো যাই হোক, এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নিচে নেক্সট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন, এবং নেক্সট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিওটা প্রসেসিং হওয়ার জন্য কিছুটা সময় নেবে, একটু অপেক্ষা করবেন। প্রসেসিং হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনি যে ভিডিওটার সাথে রেমিক্স বা কোলাব করলেন সেই ভিডিওটা একদম উপরে দেখতে পারবেন, এবং তার নিচে দেখতে পারবেন আপনার নিজের একটি রিয়াকশন দেওয়ার জন্য আপনার নিজের ফেস ক্যাম চলে আসবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনি আপনার ওই ভিডিওটার সাথে উপরে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার সাথে নিচে আপনার ফেস ক্যাম রেখে ওই ভিডিওটাকে রিয়াকশন করবেন। এবং রিয়াকশন করার জন্য আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনারা নিচে একটি লাল বাটন দেখতে পাচ্ছেন, এই লাল বাটনে প্রেস করে রাখবেন, এবং প্রেস করে রাখার পর ওই ভিডিওটা প্লে হবে, এবং প্লে হওয়ার পরে আপনাকে জাস্ট ওই ভিডিওটার সাথে মিল রেখে আপনাকে কিন্তু রিয়াকশন দিতে হবে। অর্থাৎ উপরের দিকে ওই ভিডিওটা চলবে এবং নিচে আপনি এখান থেকে রিয়াকশন দিবেন ভিডিওটা দেখে দেখে। এরপরে আপনি যদি চান এই ভিডিওটাকে উপর নিচ না রেখে আপনি সাইড বাই সাইড রাখতে, সেক্ষেত্রে আপনি নিচে এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে 4টি লেআউট শো করবে, যেখান থেকে আপনার পছন্দের লেআউটটি যে সাইড বাই সাইড যে লেআউট রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, এবং এবারে আপনাদের ভিডিও লেআউটটা ঠিক এরকম চলে আসবে। অর্থাৎ আপনি সাইড বাই সাইড রিয়াকশন যদি করতে চান, সেক্ষেত্রে এখান থেকে এই লেআউটটাকে সিলেক্ট করে রাখতে পারেন, অথবা আপনি এখান থেকে 4টির মধ্যে যে কোনো একটি লেআউট আপনি সিলেক্ট করে নিয়ে আপনি কিন্তু এই ভিডিও রিয়াকশন দিতে পারেন। লেআউট সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নিচে টিকমার্ক একটি অপশন পাবেন, জাস্ট এখানে টিকমার্ক করে দেবেন। এবারে কিন্তু আপনার লেআউটটা সিলেক্ট হয়ে যাবে। এবারে আপনার যে কাজটি করতে হবে, রিয়াকশন দিতে হবে। আর রিয়াকশন দেওয়ার জন্য কিন্তু এই যে সেম প্রসেসের নিচে লাল বাটনটা এখানে আপনি প্রেস করে রাখবেন, এবং প্রেস করে রাখার পর উপরে দেখতে পাচ্ছেন একটি লাল দাগ উঠবে, এটাকে সম্পূর্ণ উঠবে। অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটা আপনার প্লে হবে, এবং সম্পূর্ণ ভিডিওটা প্লে হলেই কিন্তু আপনার এই কাজটা হবে। আর এই ভিডিওটা প্লে হবে এবং আপনি কিন্তু এখান থেকে রিয়াকশন দেবেন সেম প্রসেসে যেরকমটা আপনি দেখতে পাচ্ছেন এখন আমার এখানে যে বিষয়টি হচ্ছে। তো এভাবে করে আপনি উপরের লাল দাগটাকে সম্পূর্ণ করে জাস্ট ভিডিওটাকে আপনি এখান থেকে পুশ করে আপনি জাস্ট টিকমার্ক করে দিবেন, এবং টিকমার্ক অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমি যে রিয়াকশনটা করলাম সেটা কিন্তু এখানে শো করতেছে, এবং এখান থেকে আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে নেক্সট এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। অর্থাৎ আমার ভিডিওটা কিন্তু মেক করা হয়ে গেল। এবার এই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য এই ভিডিওটা সম্পর্কিত আমাকে একটি ক্যাপশন লিখে দিতে হবে, এবং ক্যাপশনের পাশাপাশি এখান থেকে একটি বা দুটি হ্যাশট্যাগ আপনারা দিয়ে দেবেন। তো এই ক্যাপশনটি হবে আপনার একটি অ্যাট্রাকটিভ ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন, এবং এটা এখান থেকে এই ভিডিওটার ভিতরে যা রয়েছে সেটা সম্পর্কিত একটি
একটা ক্যাপশন দিয়ে দেবেন এবং ক্যাপশনের পাশাপাশি আপনি 2টা বা 3টা হ্যাশট্যাগ ভিডিও সম্পর্কিত আপনি হ্যাশট্যাগ দিয়ে দেবেন এবং এখান থেকে এই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য এখান থেকে এই ভিজিবিলিটি পাবলিক রাখবেন, লোকেশনটা সিলেক্ট করে দেবেন আপনার যেই লোকেশনটা রয়েছে এবং এখান থেকে অডিয়েন্স সেকশনটাকে আপনি নো ইটস নট মেড ফর কিডস এখান থেকে ক্লিক করে দিয়ে এই অপশনটাকে সিলেক্ট করে রাখবেন এবং পাশাপাশি এখান থেকে রিলেটেড ভিডিও আপনি কোনো যদি লং ভিডিও থেকে থাকে সেক্ষেত্রে রিলেটেড ভিডিও অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনার চ্যানেলে আপলোডকৃত বড় ভিডিওর সাথে এটা আপনি অ্যাড করে দিতে পারেন এবং পাশাপাশি এই অপশনগুলো আপনি এখান থেকে সেম রেখে এখান থেকে আপলোড শর্ট অপশনটিতে ক্লিক করে দিলে আপনার এই শর্টস ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে। অর্থাৎ আপনি কিন্তু আপনার কোনো প্রকার ক্রিয়েটিভিটি আপনি শুধু ওই ভিডিওটার সাথে আপনি একটু রিঅ্যাকশন দিয়ে আপনি এই ভিডিওটা আপলোড দিয়ে আপনি কিন্তু এখান থেকে এই চ্যানেলগুলোকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন। তো এখন আপনার মনের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে যে এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের রিলস ভিডিও আপলোড করলে আমি কি মনিটাইজেশন করে ইনকাম করতে পারবো কিনা। তো এজন্য আমি আপনাদেরকে একটি চ্যানেল দেখাবো এবং সেই চ্যানেলটাকে প্রতি মাসে কত টাকা ইনকাম করে সেই প্রুফ আমি আপনাদেরকে দেখাবো। এজন্য আমার কাছে একটি চ্যানেল রয়েছে। এবারে এখান থেকে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে এই চ্যানেলের যে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু সেম প্রসেসে বা আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসে ভিডিও মেক করতেছে। আমি একটা ভিডিও ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে, লক্ষ্য করুন এখান থেকে কিন্তু সেম প্রসেসে সেই ভিডিওগুলো আপলোড দিচ্ছে। তো এখন কথা হচ্ছে যে সে এই চ্যানেলটাকে কি মনিটাইজেশন করে ইনকাম করতেছে কিনা সেটা আমি কীভাবে প্রুফ দেখাবো। তো সেই জন্য আমি জাস্ট এই চ্যানেলের লিঙ্কটাকে কপি করলাম, গুগলে চলে এলাম এবং এখানে সার্চ করে দিলাম মনিটাইজেশন চেকার একটি ওয়েবসাইট। এবারে এখান থেকে এই ওয়েবসাইটটাকে আমি সিলেক্ট করে নিলাম। এবারে আমি চেক করবো যে এই চ্যানেলটাকে কি মনিটাইজেশন এনাবল আছে কিনা। তো এই জন্য আমি জাস্ট এখান থেকে এই লিঙ্কটাকে বসিয়ে দিলাম, যে লিঙ্কটাকে আমি কপি করলাম তার চ্যানেলের, এবং এখান থেকে আমি ক্লিক করে দিলাম চেক মনিটাইজেশন এই অপশনটিতে। এবারে আপনারা লক্ষ্য করুন এখান থেকে এই চ্যানেলটা কিন্তু এই যে স্নো ভাইব চ্যানেলটা, দিস চ্যানেল ইজ স্নো ভাইব ইজ মনিটাইজড, অর্থাৎ এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন এনাবল করা রয়েছে। অর্থাৎ আপনারা দেখতে পারলেন যে আমি যে প্রসেসটি নিয়ে কথা বললাম সেই প্রসেস নিয়ে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই চ্যানেলগুলো মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।